আমি ডক্টর মোহাম্মদ ওয়াসেক ফয়সাল, হৃদরোগ বিশেষজ্ঞ। আমি চেম্বার করছি অ্যালায়েন্স হাসপাতাল লিমিটেড, শ্যামলীতে। আজকে আমি আপনাদের সাথে একটা খুবই ইম্পর্ট্যান্ট এবং খুব কমন একটা প্রবলেম নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে বুক ধড়ফড় করা এবং এটার কারণ এবং প্রতিকার। তো আসলে এই বুক ধড়ফড়ের সমস্যাটা আমাদের দেশের মানে কোনো না কোনো সময় প্রতিটা মানুষই ফিল করে থাকে, এবং আমরা প্রচুর পেশেন্ট পাই এরকম, এবং ফোনও আসে আমাদের কাছ থেকে যে বুক ধড়ফড় করছে, কী করবো বা আমাদের পরবর্তী করণীয়। তো আসলে বুক ধড়ফড় জিনিসটা এমন কি, এটা মানুষকে খুব সহজেই প্যানিক করে ফেলে। তো আগে আমাদের জানতে হবে যে আসলে বুক ধড়ফড় করে কেন। তো আমরা তো জানি যে আমরা যখন মাতৃগর্ভে ছিলাম তখন থেকেই কিন্তু আমাদের হৃৎপিণ্ড কিন্তু একটা নির্দিষ্ট গতিতে বিট করছে বা পাম্প করছে। এটা হচ্ছে মানে বলা হয় থেকে প্রতি মিনিটে 60 থেকে 70 বার আমাদের হার্টটা বিট করে থাকে। তো আমাদের যে হার্টটা বিট করছে, এটা কিন্তু হার্ট একবার কন্ট্রাক্ট করছে এবং রিল্যাক্সেশন করছে, এবং এই কন্ট্রাকশনটা কিন্তু খুব যে স্বল্প পরিমাণে তাও না, এটা একটা ফোর্সফুলি কিন্তু হার্টটাকে কন্ট্রাক্ট করে। কিন্তু যেই নর্মাল যে রেটটা বা প্রতি মিনিটে 60 থেকে 70 বার যদি এরকম কন্ট্রাকশন করে থাকে, তাহলে কিন্তু আমরা বাহির থেকে এই ফিলিংটা কিন্তু আমরা বুঝতে পারি না। কিন্তু যদি কোনো কারণে এই হার্টের গতিটা যদি 100-র উপরে উঠে যায়, অথবা এই হার্টের গতির যদি কোনো ছন্দপতন ঘটে, অথবা মাঝে মাঝে দেখা যাচ্ছে হার্টের বিটটা নিচ্ছে না বা ড্রপ বিট হচ্ছে, তখন কিন্তু আমরা এক্সটার্নালি একটা ফিলিংস চলে আসে যে আমার বুকটা মনে হয় ধড়ফড় করছে বা একটা অস্বস্তি লাগছে। তো এটাই আসলে রুগীরা আমাদেরকে ধড়ফড়ানি হিসাবে আমাদের কাছে কমপ্লেনটা করে থাকে। তো সব ধড়ফড়ানি কিন্তু আসলে ক্ষতিকারক কিনা, এটা নিয়ে হচ্ছে সবচেয়ে বড় কোয়ারিটা আসে। আসলে সব ধড়ফড়ানি কিন্তু আমাদের জন্য ক্ষতিকারক না, এবং সবগুলো কিন্তু প্যাথোলজিক্যাল না। তো আমাদের আসলে জানতে হবে যে বুক ধড়ফড়টা করে কেন। তো কিছু স্বাভাবিক কারণ আছে, যেমন যারা এক্সেসিভ স্মোকিং করে, চা, কফি বা ক্যাফেইন যুক্ত খাবার খায়, তাদের এরকম বুক ধড়ফড় করতে পারে। স্ট্রেস বা অ্যাংজাইটি বা যারা খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত থাকে, তাদের কিন্তু কমনলি এরকম ধরনের কমপ্লেনটাকে আমাদের কাছে নিয়ে আসে। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে রক্তশূন্যতা, বিশেষ করে আমাদের দেশে মহিলা রোগী যারা আছে, দেখা যায় বেশিরভাগই রক্তশূন্যতায় ভোগে। তো তারা কিন্তু অনেক সময় এরকম বুকে অ্যাবনর্মাল একটা ধরফড় নিয়ে আমাদের কাছে কমপ্লেন করে। এছাড়া কিছু নন কার্ডিয়াক কিছু ডিজিজ আছে, যেমন থাইরয়েড হরমোন নামে একটা হরমোন আছে, এটা যদি আমাদের শরীরে কমে যায়, অথবা কিছু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স বলি আমরা, আমাদের শরীরে যে লবণগুলো থাকে, লবণের যদি কোনো ঘাটতি ঘটে, এসব কারণে কিন্তু বুক ধড়ফড় হতে পারে। আর এগুলো কিন্তু মোটামুটি আমরা কিন্তু চাইলেই এই ধরনেরটা মানে কিছু টেকনিক অবলম্বন করে এবং কিছু মেডিকেশন করে কিন্তু আমরা কন্ট্রোলে রাখতে পারি। কিন্তু কিছু আছে যে হার্টের কারণে বুকটা ধড়ফড় করে, এগুলো কিন্তু খুবই সিগনিফিকেন্ট। তো আমাদের এই জন্য দেখতে হবে যে কখন আমরা এটাকে সিরিয়াসলি নেব বা মেডিকেল এমার্জেন্সি হিসেবে। ইউজুয়ালি দেখা যায় যে যখন আমরা রেস্টিং কন্ডিশনে থাকি, তখন কিন্তু আমাদের হার্ট রেটটা ইউজুয়ালি কমই থাকে। যদি কোনো আপনারা দেখেন যে আমি রেস্টিং কন্ডিশনে আমার বুক ধড়ফড় করছে, অথবা আমি একটু হাঁটলে আমার বুকের ধড়ফড়ানি বেড়ে যাচ্ছে, অথবা আমার বুক যখন ধড়ফড় করছে সাথে আমার চেস্ট পেন হচ্ছে, বুকে চাপ লাগছে, অথবা শ্বাসকষ্ট হচ্ছে, তখন কিন্তু আমাদের বুঝতে হবে যে না, এটা কিন্তু স্বাভাবিক হচ্ছে, অন্য কোনো কারণে হচ্ছে, বা হার্ট রিলেটেড কোনো প্রবলেমের কারণে এটা হতে পারে। ওই সময় কিন্তু আমাদের সাথে সাথে সময় ক্ষেপণ না করে ইমিডিয়েটলি হাসপাতালে, এমার্জেন্সিতে যেতে হবে কোনো হাসপাতালে, অথবা কোনো কার্ডিওলজিস্টে শরণাপন্ন হতে হবে। তো যদি এটা কার্ডিয়াক কারণে হয়, তাহলে তো আমাদের আসলে মেডিকেশন ছাড়া তেমন কিছু করার নাই, আমাদের একজন হৃদরোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে এবং প্রপার মেডিকেশন নিতে হবে। আর যদি নন কার্ডিয়াক কারণে হয়, তাহলে যে রিভার্সেবল কজ যেগুলো আমরা বলেছিলাম, যেমন থাইরয়েড হরমোনের সমস্যা অথবা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এগুলো যদি আমরা কারেকশন করি, যে দেখা যায় বুক ধড়ফড় কমে যায়। আর যদি এই প্রবলেমগুলো না থাকে, স্বাভাবিক কারণ যেমন স্ট্রেস, অ্যাংজাইটি, অথবা যদি স্মোকিং, ক্যাফেইন, এইসব কারণে যদি বুক ধড়ফড় করে, তাহলে এটা আমাদেরকে প্রতিকার করতে হবে। এরকম যদি আমরা যারা স্মোকিং করে তাদের স্মোকিংটা ছাড়তে হবে, যারা চা কফি বেশি খায় তাদেরকে চা কফি এগুলো থেকে একটু কমায় দিতে হবে, বিরত থাকতে হবে। আর এছাড়া কিছু ঘরোয়া টেকনিক আছে, যেমন যারা অনেকেই ওষুধ খাইলে দেখা যায় যে বুক ধড়ফড়িটা কম কম থাকে, কিন্তু ওষুধ বন্ধ করার সাথে সাথে আবার বুকের ধড়ফড়িটা বেড়ে যাচ্ছে। তো কিছু ঘরোয়া টেকনিক আছে, এই টেকনিকগুলো যদি আমরা অবলম্বন করি, দেখা যাবে যে বাসায় আপনি এই বুক ধড়ফড়ির সমস্যা থেকে সমাধান পেতে পারেন। তো আমি সংক্ষেপে 3টা পদ্ধতির কথা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে হচ্ছে যে ডোন্ট বি প্যানিক হওয়া যাবে না। কারণ কি, বেশিরভাগই দেখা যায় একটু বুক ধড়ফড় হলে মানুষজন একটু ভিতর সন্তুষ্ট হয়ে যায়, প্যানিক হয়ে যায়। আর যখনই আমরা ভয় পাই বা প্যানিক হয়,
তখনই আমাদের শরীরে একটা নার্ভাস সিস্টেম আছে যেটাকে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বলে, এটা অ্যাক্টিভেশন হয়ে যায় এবং এটা অ্যাক্টিভেট হলে দেখা যায় যে এই বুক ধরপড়টা আরও বেড়ে যায়। সুতরাং আমাদেরকে যদি বুক ধরপড় করেও আমাদেরকে স্থির হয়ে কাম থাকতে হবে, দেখা যাবে যে বুক ধরপড়টা অটোমেটিক্যালি কমে আসতে হবে। 2 নম্বর টেকনিক হচ্ছে একটা ব্রিদিং এক্সারসাইজ। এটা খুবই সিম্পল, এটাকে আমরা বক্স ব্রিদিং টেকনিক বলি। এটা হচ্ছে যে যখন এরকম বুকে ধরফরানি উঠবে, আপনারা যেটা করবেন যে খুব আস্তে আস্তে করে শ্বাস নেবেন। এটা আমরা বলি 4 সেকেন্ডে। আপনার মস্তিষ্কের মধ্যে ধীরে ধীরে নিজে নিজে গুনতে থাকবেন 1 2 3 4, এবার 4 সেকেন্ডে আপনি শ্বাসটা নেবেন। শ্বাসটা নেওয়ার পর 4 সেকেন্ড শ্বাসটা বন্ধ রাখবেন, হোল্ড করে রাখবেন। আবার পরবর্তীতে 4 সেকেন্ডে শ্বাসটা ধীরে ধীরে বের করে দেবেন। তো এইভাবে যদি 4 থেকে 5 বার যদি এই সাইকেলটা আমরা মেনটেন করতে পারি, দেখা যায় যে আমাদের বুক ধরপড়াটা অটোমেটিক্যালি কমে আসবে। আর 3 নম্বর টেকনিক যেটা, সেটা হচ্ছে ভেগাল ম্যানোভার। আমি যে নার্ভাস সিস্টেমের কথা বললাম সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, ঠিক এর অপোজিট আরেকটা আমাদের শরীরে আছে যেটাকে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা কিন্তু হার্ট রেটটাকে বাড়ায় দেয়, আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যেটা, সেটা হার্ট রেটটাকে কমায় দেয়। সুতরাং আমরা যদি কোনোভাবে যদি প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটাকে অ্যাক্টিভেট করতে পারি, তাহলে অটোমেটিক্যালি কিন্তু আমাদের এই বুকের ধরপড়াটা কমে আসবে। তো এইটা করা যায় ভেগাল ম্যানোভার নামে একটা টেকনিক আছে, এই টেকনিকগুলোর মাধ্যমে। তো এটা সম্পর্কে আমি ডিটেলস বলবো না, জাস্ট আমি 3টা পদ্ধতির কথা বলছি ভেগাল ম্যানোভারে। এটা যদি আপনারা বাসায় করতে পারেন, দেখবেন অটোমেটিক্যালি বুকের ধরপড়াটা কমে আসবে। 1 নম্বর হচ্ছে যে আমাদের যে স্ট্র থাকে, আমরা যেমন কোল্ড ড্রিঙ্কস যেটা খাই, কোল্ড ড্রিঙ্কসে স্ট্র ইউজ করি। তো এই স্ট্রটা মুখে নিয়ে যদি আমরা জোরে ফু দিব এবং লম্বা সময় ধরে একটা ফু দিব যতক্ষণ আমাদের শ্বাস থাকে, এটা হলে হয়তো আমাদের প্যারাসিম্প্যাথিক সিস্টেমটা অ্যাক্টিভেট হয়ে যায় এবং দেখা যায় যে বুকের ধরপড়াটা কমে আসবে। 2 নম্বর টেকনিক যেটা, সেটা হচ্ছে যে দম বন্ধ করে একটু কুতুনি দেওয়া। কুতুনি মানে কি, আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের যদি পায়খানা কষা হয়ে থাকে, তখন আমরা একটু কুতুনি দিয়ে পায়খানাটা বের করার চেষ্টা করি। ঠিক এরকমই আমরা যতক্ষণ পারি দমটা বন্ধ রেখে একটু কুতুনি দিব, দেখবেন যে অটোমেটিক্যালি আমাদের প্যারাসিম্প্যাথিক সিস্টেমটা অ্যাক্টিভেট হয়ে যাবে এবং বুকের ধরপড়াটাও ইনশাল্লাহ কমে যাবে। আর 3 নম্বর টেকনিক যেটা হচ্ছে যে ফ্রিজে যদি ঠান্ডা পানি থাকে, 3-4 বার আমার ঠান্ডা পানি আমার চোখে মুখে ঝাপটা দিতে পারি। এটাতেও কিন্তু প্যারাসিম্প্যাথিক সিস্টেমটা অ্যাক্টিভেশন হয়ে যায় এবং বুকের ধরপড়াটা কমে যায়। এবং আমরা যদি এই ঘরোয়া টেকনিকগুলো ইউজ করতে পারি, দেখবেন যে আপনি বাসায় থেকেই কিন্তু এই বুকের ধরপড়ার সমস্যার সমাধান করতে পারেন। আর তারপরেও যদি না কমে, তাহলে তো অবশ্যই আপনাকে একজন হৃদরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে এবং প্রপার ইভ্যালুয়েশনের মাধ্যমে ওষুধপত্র খেলে দেখবেন যে কন্ট্রোলে চলে আসবে। থ্যাংক ইউ। এটাই ছিল আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা। আর আরও ভিডিও পেতে আমাদের অ্যালায়েন্স হেলথ টক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।